নমস্কার। অপরাজিত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের যিনি অতিথি, আজকের অপরাজিত, জন্ম থেকেই দৃষ্টিহীন। বড় হয়ে দেখা গেছে যে কথা বলার ক্ষেত্রেও খানিকটা জড়তা আছে, কিন্তু তাতে কি, ওর মধ্যে বেশ কিছু অন্যরকম বিষয় আছে। আমরা যখন প্রথম কথা বলতে শিখি, অর্থাৎ প্রথম বুলি ফোটে, কেউ মা বলেন, কেউ বাবা বলেন, ও কিন্তু যেটা করেছে সেটা হচ্ছে প্রথম রবীন্দ্রনাথের গান উচ্চারণ করেছে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। তো সেই মেয়ে যে বড় হয়ে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গীতে স্নাতকোত্তর করবে, তাতে আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই। সেই মেয়ে আকাশবাণী কলকাতা এবং বিভিন্ন টেলিভিশন চ্যানেলের নিয়মিত শিল্পী। পশ্চিমবঙ্গ সরকার তাকে দিয়েছে রোল মডেল অ্যাওয়ার্ড এবং পাশাপাশি অসংখ্য সম্মান, অসংখ্য পুরস্কার ওর ঝুলিতে। আমাদের আজকের অতিথি, আজকের অপরাজিত, শিবানী ঘোষ। শিবানীর সঙ্গে স্টুডিওয়ে আছেন ওর মা শ্রীমতী সুজাতা ঘোষ, এবং শিবানীর গানকে আরও সুন্দর করে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আছেন আরও দুই গুণী শিল্পী। কিবোর্ডে আছেন শ্রী রানা দত্ত, তালবাদ্যে আছেন শ্রী দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায়। শিবানী, আমাদের অনুষ্ঠানে তোমাকে অনেক 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 ভালোবাসা দিয়ে স্বাগত জানাচ্ছি। কেমন আছো বলো? হ্যাঁ, থ্যাংক ইউ, আমরা শুনে নিয়েছি। কেমন আছো বলো? খুব ভালো আছি। খুব ভালো আছো? তুমি তো গান গাইছো, অনেক দিন ধরে গান শিখছো। কি ধরনের গান করো? আধুনিক রবীন্দ্রসঙ্গীত, হিন্দি, বাংলা, ফোক গাইতে পারি। বেশ, তো আজকে আমরা তাহলে গান দিয়ে আমাদের আড্ডা গল্প শুরু করি। শুরুতে কোন গানটা গাইবে? ব্রহ্মসঙ্গীত একটি গান গাইছে। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। তুমি কার কাছে গান শিখছো? শ্রদ্ধ গৌরব চট্টোপাধ্যায় কাছে ক্লাসিক্যাল, আর শ্রদ্ধ সৌমেন কাছে আধুনিক শিখছি, আর শ্রদ্ধা হর্ষিতা ম্যাম কাছে অপেরা সিঙ্গিং শিখছি। বাহ, তুমি ক্লাসিক্যাল শিখছো, আধুনিক শিখছো, আর অপেরা সিঙ্গিং শিখছো, তাই তো? হ্যাঁ। আমরা অনেক গান শুনবো। একটু আপনার কাছে যাই সুজাতা দি, এই যে ছোটবেলা থেকে ওকে নিয়ে পথ চলা, আজকে এই জায়গায় পৌঁছলো, এটা যেমন একটা সাফল্য, তেমন একটা লড়াই। তো যদি ছোট্ট করে এই লড়াইয়ের কথা একটু শুনি, যেখানে আপনি একেবারে সরাসরি ফ্রন্টে রয়েছেন। হ্যাঁ, এটা তো একটা বিশাল লড়াই। শিবানী আমাদের প্রথম সন্তান, ফলে প্রথম সন্তান নিয়ে অনেক আশা থাকে। শিবানী যখন এরকম আমরা জানতে পারলাম, বাই বার্থ শিবানী চোখে দেখতে পায় না, 100% ব্লাইন্ড, যখন জানতে পারলাম যে তার এই সমস্যা আছে, আমি তো ভীষণ ডিপ্রেশনে চলে গেছিলাম। তারপর
এই ডিপ্রেশন থেকে কিন্তু ধীরে ধীরে শিবানী আমাকে বের করে, এটা কাহিনীটা শুনলেই বুঝতে পারবেন। এরপর শিবানী যখন একটু বড় হয়, অন্য বাচ্চারা যখন কথা বলে, মা বলে, বাবা বলে, শিবানী তখন ওই গান দিয়ে, রবীন্দ্রনাথের গান দিয়ে ওর কথা শুরু করে। ছোট ছোট গান গাইতো, আধো আধো করে গান গাইতো। এরপর ওকে স্কুলে ভর্তি, এবং স্কুলের টিচাররা বলতে থাকে, এবং এই সময়টা আমি দেখলাম শিবানীর না কথা বলতে, কমিউনিকেট করতে খুব অসুবিধা হয়। তো যাই হোক, স্কুলে ভর্তি করিয়ে দিই, এবং সবাই বলে ভীষণ ভালো গায়, এবং সেখান থেকে ওকে বিভিন্ন কম্পিটিশনে পাঠাতে থাকে, এবং শিবানী চ্যাম্পিয়ন হয়ে আসতে থাকে। এই যে শিবানী এইগুলো করছিল, এই সমস্ত কিছু কিছু, এই যে কথা বলার অসুবিধা, তারপরেও গান গাইছে, মা বাবা বলতে কষ্ট হচ্ছে, অন্য কথা বলতে কষ্ট হচ্ছে, অথচ গান গাইছে। এটা কিন্তু ও নিজের সাথে, নিজের ফিজিক্যাল অসুবিধার সাথে নিজে লড়াই করেই নিজে করছে, কারণ গানকে ও এতটাই বেশি ভালোবাসে। তো এই তো গেল ওর নিজের প্রচেষ্টার একটা আমরা ফল পাচ্ছি, যে ও বিভিন্ন অ্যাওয়ার্ড পাচ্ছে। কিন্তু অন্যদিক থেকে যে সোশ্যালাইজেশন, সমাজ তো এদেরকে মেনে নিতে চায় না। যখনই আমাদের শরীরে, কোনো মানুষের শরীরে সামান্যটুকু খুঁত থাকলে সমাজের খুব অস্বস্তি হয় তাদেরকে অ্যাকসেপ্ট করে নিতে। কিন্তু শিবানী সেই অবস্থায় যখন স্টেজে উঠে গান গাইছে, তখন মানুষের চোখ থেকে আনন্দাশ্রু পড়ছে। তারা কেউ কেউ অসহায় মানুষ, কিন্তু সে যা নিয়ে এসছে সর্বস্ব এসে শিবানীকে দিতে চাইছে, কেউ গিফট দিতে চাইছে, কেউ যে কটা পয়সা নিয়ে এসছে অনুষ্ঠান দেখার জন্য সবটুকু হয়তো শিবানীকেই দিয়ে দিচ্ছে। এইগুলো ছিল আমার পরম প্রাপ্তি আর কি, চরম প্রাপ্তি। এরপর শিবানী একটু বড় হলো, ওকে এরপর রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, সেখানে গ্র্যাজুয়েশন, এরপর মাস্টার্স, এগুলো সমস্তই কিন্তু শিবানীর নিজের লড়াই। সামাজিক, ও মাস্টার্স করেছে, কিন্তু ওর সাথে যারা পড়তো তারা ওকে ক্লাসমেট মনে করেছে, কখনো বন্ধু মনে করেনি। কিন্তু তারপরেও কিন্তু সেই নর্মাল বাচ্চাদের সঙ্গে পড়াশোনা করেই শিবানী যখন মাস্টার্সে 3rd র্যাঙ্ক করে, তাহলে সেটা কি আমার পরম প্রাপ্তি নয়? নিশ্চয়ই তাই। না, আর চারপাশের মানুষ, আপনি একটুখানি বলছিলেন, যে একটু আগে বলছিলেন যে চারপাশের মানুষ মেনে নিতে পারে না, এই ধরনের কিছু অভিজ্ঞতা হয়েছে? একদমই হয়েছে, বারবারই হয়েছে। ওই যে বললাম প্রথম, এই দেখুন না, শিবানী এত বছর ধরে, 5 বছর ধরে গ্র্যাজুয়েশন, মাস্টার্স, 5 বছর ধরে ইউনিভার্সিটিতে পড়ছে, অথচ তার কেউ বন্ধু হয়নি। তার সহপাঠী হয়েছে, কিন্তু বন্ধু হয়নি। বিভিন্ন প্রতিযোগিতায় গেছে, সেখানে গিয়ে দেখা গেছে তারা শিবানীকে সেভাবে অ্যাকসেপ্ট করেনি। তারা বলেছে, কত বড় সাহস যে আমাদের সাথে এই ধরনের অসুবিধা থাকা সত্ত্বেও পার্টিসিপেট করতে এসেছে, পারবে আমাদের সাথে। সেই কম্পিটিশানেই যখন শিবানী চ্যাম্পিয়ন হয়ে বেরিয়ে এসছে, তখন আমি সেই অ্যাঙ্কারের দেখা পাইনি। তো এইগুলো আমার আর কি বিশাল প্রাপ্তি, অ্যাচিভমেন্ট, বিশাল প্রাপ্তি। এবং এই প্রাপ্তির স্বীকৃতিও শিবানী বিভিন্ন জায়গায় পেয়েছে, প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছে। আমাদের স্টেট গভর্নমেন্ট ওকে 2019 সালে রোল মডেল অ্যাওয়ার্ড দিয়েছে। এছাড়াও শিবানী সবল অ্যাওয়ার্ড বলে একটা অ্যাওয়ার্ড আছে, যেটা টাটা কোম্পানি করে, 13টা কান্ট্রি নিয়ে, সমস্তদের নিয়ে ওই সিঙ্গিং কম্পিটিশন করেছিল, সেখানে শিবানী 3rd র্যাঙ্ক করেছিল। এছাড়া শিবানী তো বিভিন্ন টিভিতে করছে, বিভিন্ন টিভি চ্যানেলে করছে। এইরকম সাফল্যের গল্প শুনবো আবারও, কিন্তু তার আগে আরেকটা গান শুনে নিই। একদম একদম। এবারে লতাজির একটি গান গাইছে। দূরে আকাশ শামিয়ানায়, দূরে আকাশ শামিয়ানায়, প্রদীপ জ্বালায় তারা জেগে জেগে, কি যে ভাবি কে জানে, মন ছাড়া দূরে আকাশ শামিয়ানায়।
প্রদীপ জ্বালায় তারা দূরে আকাশ শামিয়ানায়। চমৎকার সব গান শোনাচ্ছে আমাদের শিবানী। শিবানী, বড় হয়ে কি হওয়ার ইচ্ছে আছে? প্লেব্যাক সিঙ্গার। প্লেব্যাক সিঙ্গার কেন? মানে এটা সমস্ত গায়ক গায়িকা এটা হতে চান বলেই কি যাওয়া? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বেশ। ও যে এই অপেরা সিঙ্গিং শিখছে, এটা কি এই প্লেব্যাক সিঙ্গার হওয়ার একটা মানে পদক্ষেপ? একদমই। ও ক্লাসিক্যাল শিখেছে, ও আজকে তো 22 বছর ধরে গান শিখছে, তার মাঝখানে একটা বিশাল সময় ক্লাসিক্যাল শিখেছে। তাছাড়া ভোকাল গ্রুমিং নিয়েছে যাতে আধুনিক গানগুলো সেভাবে প্রজেকশন করা যায়। আর শ্রী অশোক ভদ্রের কাছে ও স্টুডিও রেকর্ডিং শিখেছে। আচ্ছা, সেখানে ও সিনেমার কিছু কিছু দাদার কাজগুলো থাকে, সেখানেও কোরাসে কাজ শিখেছে, করেছে। তো এর ফলে কি হচ্ছে, স্টুডিও রেকর্ডিংটা ও জানে। স্টুডিও রেকর্ডিং আর গান গাওয়া দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আছে। স্টুডিও রেকর্ডিংয়ে অনেক ছোটো ছোটো ব্যাপার আছে, সেগুলো শিখতে হয়, সেগুলো শেখা আছে। আর এই অপেরা সিঙ্গিংটা এখন শেখাচ্ছে এই কারণে, অপেরা সিঙ্গিংয়ে না ভোকাল রেঞ্জটা বিশাল লাগে, একটা বড় ভোকাল রেঞ্জ লাগে, এবং শিবানীর সেই ভোকাল রেঞ্জটা আছে, এবং সেই রেঞ্জটাকে যাতে ও ঠিকভাবে ইউটিলাইজ করতে পারে, সেজন্যই আমি সেজন্যই আমি মেইনলি ওকে অপেরা সিঙ্গিংয়ে রেখেছি। আর সব ধরনের গান গাইলে পরে নিজের গলায় ইম্প্রোভাইজ করা, ভোকাল থ্রোয়িং, ফিলিংগুলো আনা, সেগুলো খুব ভালোভাবে করা যায়। একদম এই প্লেব্যাক সিঙ্গিংয়ের জন্যই আমার ওকে এইভাবে তৈরি করা। মানে ও সব রকম ভাবে আগামী দিনের একজন প্লেব্যাক সিঙ্গার বা একেবারে গায়িকা হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। মানে ও 2013 থেকে রেকর্ডিং এর কাজ করছে বিভিন্ন মিউজিক ডিরেক্টরের সাথে, এবং এখনো করে চলেছে। আচ্ছা, ওর হ্যাঁ, এই যে ও মনে রাখছে, এটা কি গানগুলো শোনানো হয় সেখান থেকে মনে রাখে একেবারে পুরো? একদম গান শুনি শুনি মনে রাখে, একদম। ঠিক আছে, তাহলে এরপরে আরেকটা গানে চলে যাই আমরা। অনেক গান শুনবো আজকে কিন্তু। এবার একটি নজরুল গীতি গাইছি। আচ্ছা, শুনি। মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে, সুরে ও বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে, অনুরাগ কুম কুম দিলে দেহে মনে, অনুরাগ কুম কুম দিলে দেহে মনে, বুকে প্রেম কেন নাহি দিলে, আমারে ছুঁইয়াছিলে। বাঁশি বাজাইয়া লোকালে তুমি কোথায়, যে ফুল ফোটালে সে ফুল শুকায় যায়, বাঁশি বাজাইয়া লোকালে তুমি কোথায়, যে ফুল ফোটালে সে ফুল শুকায় যায়, কি যেন হারায় প্রাণ করে হায় হায়, কি যে
আমাদের আজকের অনুষ্ঠান যারা দেখছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের অপরাজিত অনুষ্ঠানে তারাই আসেন যারা সব রকম প্রতিবন্ধকতা ভেঙে এগোতে পারেন। তার উদাহরণ শিবানী। শুধু তো গান গাওয়া নয়, আমাদের প্রতিদিনের যে বেঁচে থাকা জীবন চর্চা, তার জন্য তো নিজেকে অভ্যস্ত করতে হবে। সেখানে আপনারা কিভাবে ওকে শেখাচ্ছেন? হ্যাঁ, ও মোটামুটি নিজের কাজ নিজে করতে পারে, কিন্তু এখনও সব কিছু ও নিজে করে না, বিশেষ করে জলের কাজগুলো। তার কারণ হচ্ছে যেহেতু ও নট অনলি ব্লাইন্ড 100%, বাট মানে যেটা বলে ইম্পেয়ার্ড ভিশনের দিক থেকে, ওর ডেক্সাপোজ হার্ট, ওর হার্টটা রাইট সাইডে এবং লিভারটা উল্টো সাইডে, ফলে ওর ইমিউনিটি পাওয়ারটা খুব কম। ও জলে হাত দিলে ঠান্ডা লেগে যায়। তারপর যেহেতু গানের সাথে রিলেটেড আছে, সেই জন্য জল টাচিংয়ের যে কাজগুলো আছে সেগুলো একটু অ্যাভয়েড করেই চলা হয়, বাকি কাজ নিজেরটা নিজেই করে। আর এই যে বললাম, নিজের চেষ্টাতেই নিজে কমিউনিকেশান শিখছে। বিভিন্ন স্টেজ পারফরমেন্স করতে যেতে হয়, সেখানে গিয়ে জানে ও যে অডিয়েন্সের সাথে কমিউনিকেট না করলে পরে হবে না, তো নিজেই নিজেকে প্রত্যেক দিন ডেভেলপ করছে, যেমন গানের দিক থেকে সেরকম অন্য প্রতিবন্ধকতার দিক থেকে। মানে প্রতিদিনের বেঁচে থাকার জন্য যা যা দরকার সেগুলোতে অভ্যস্ত হয়ে গেছে। আর আরেকটা খবর যেটা আছে সেটা হচ্ছে শিবানী কিন্তু অলরেডি 6-7টা নতুন নিজস্ব গান আছে, নিজস্ব মৌলিক গান, একদম মৌলিক গান, এবং সেগুলো খালি আমরা নিজেরা করিনি, ও অন্যের জন্য হয়েও কাজ করেছে। বাহ, এটা একটা খুব সুন্দর কথা, খবর আর কি আমাদের কাছে। আমাদের সময় ক্রমশ কমে আসছে, তাহলে আরেকটা গান শুনে ফেলি। আমি একটি বাউল সঙ্গীত গাইছি। তারে ধরতে পারলে মন বেরি ধরতে পারলে মন বেরি দিতা পাখির পায় কমনে আসে যায়। খাঁচার ভিতর অচিন পাখি কামনে আসে যায়। ওরে খাঁচার ভিতর অচিন পাখি কামনে আসে যায়। তারে ধরতে পারলে মন বেরি ধরতে, তারে ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পায় কমনে আসে যায়। ওই খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়। বারে বারে মনে হচ্ছে যে শিবানীর গান চলতে থাকুক, অনন্তকাল আমরা গান শুনি, কিন্তু অনুষ্ঠান তো প্রায় শেষের পর্যায়ে। শেষ মুহূর্তে দাঁড়িয়ে এটাই কামনা করব যে শিবানী ওর গান নিয়ে, ওর সমস্ত রকম স্বপ্ন নিয়ে আরও বড় হয়ে উঠুক, এবং আমাদের শুধুমাত্র বাংলা গানের জগতে নয়, ভারতীয় গানের জগতে উজ্জ্বল একটা নাম হয়ে উঠুক শিবানী ঘোষ। এটাই আমাদের সকলের চাওয়া। আজকের অপরাজিত অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ
এবং শিবানীর জন্য অনেক অনেক শুভেচ্ছা আর ধন্যবাদ জানাবো দিব্যেন্দু দাকে এবং রানা দাকে। আর যারা অনুষ্ঠান দেখছেন সকলকে নমস্কার।